তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে আমি চলে এসেছি। আমি তোমাদের আগের দিনে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে হয়তো আর কোনো কাউন্সেলিং হচ্ছে না, মানে যেটার প্রথাগত যে কাউন্সেলিং মানে 6 কাউন্সেলিং তোমরা জানো সকলে শেষ হয়ে গেছে। 7 কাউন্সেলিং বা 8 কাউন্সেলিং কোনো প্রকার কাউন্সেলিং আর হচ্ছে না। তো নতুন করে কাউন্সেলিংয়ের জন্য নোটিশ দিয়েছে, তোমরা সকলেই জানো। হ্যাঁ, স্পট কাউন্সেলিংয়ের জন্য নোটিশ দিয়েছে। এটা তোমাকে সকলেই খুব খুশির খবর। কারা কারা অংশগ্রহণ করতে পারবে, নোটিশে কী বলা আছে সেই নিয়েও একটা আমি ভিডিও করি তোমাদের সকালে। এই সব একটু আগে ছেড়েছি তোমাদের, দেখো তোমার সঙ্গে লাইভ চ্যাট করেছি আমি সকলের তথ্য নিয়ে। এখন যে ভিডিও তোমাদের বলবো যে কী নোটিশ দিয়েছে, নোটিশে টোটাল কী জানতে চেয়েছে, কখন কাউন্সেলিং হবে, কোথায় গিয়ে কাউন্সেলিং হবে, কলেজে যেতে হবে না অনলাইনে হবে, কীভাবে কী সিট ফাঁকা থাকবে না থাকবে, সমস্ত জিনিসটা তোমার ডিটেলসে বলবো। আমি দীপকর, আর ডিকে রিকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধু। আর একবার যারা যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছে প্লিজ তাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা যে আমি এত বড় হেল্প করছি তার জন্য আমি মোটিভেটেড হতে হয় একটু। আর একটা বিশেষ কারণের জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এই কারণে যেন অনেক লোকের কাছে এই ভিডিওগুলো অনেক দেরিতে পৌঁছাচ্ছে তোমরা সাবস্ক্রাইব কম করার জন্য। তো যেহেতু সকলেই সাহায্য দরকার প্রয়োজন, তাই আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করে, যাতে লোকের কাছে বেশি করে ভিডিওটা পৌঁছতে পারে, লোক বিশেষ করে তোমার মতো স্টুডেন্ট অনেক উপকৃত হতে পারে। চলো দেরি না করে ভিডিও শুরু করে নেবো। পুরো জিনিসটা কি বলেছে নোটিশের উপরে দেখো, এখানে ক্লিক করি, তোমরা সকলে ক্লিক করে ডাউনলোড করে রাখো, তোমার নিজস্ব পাবে। দেখো এখান থেকে আমি পুরো জিনিসটা ক্লিয়ার তোমাদের বলবো যে কী বলতে চেয়েছে। দেখো নোটিশে দিয়ে আছে কবে কাউন্সেলিং হবে, এখানে হচ্ছে আফটার 6 ফেজ অফ অনলাইন কাউন্সেলিং ওটা হবে মনে হয়, বা ইট অ্যাপিয়ার দ্যাট এ গুড নাম্বার অফ সিট আর স্টিল লাইং ভ্যাকেন্ট ইন ভেরিয়াস গভর্নমেন্ট। তো আমি যদি বলেছে যে 6 কাউন্সেলিংয়ের পরে অনেক সিট ফাঁকা আছে, যদি অনেক সিট ফাঁকা থাকে তাহলে আমার যেহেতু মতামত, তোমাদের অনেকে হয়তো মতামত সেটাই হবে যে আরও 2টা কাউন্সেলিং করা উচিত ছিল। ওকে, তারপর তো শর্ট কাউন্সেলিং বা ওপেন কাউন্সেলিং তো পড়ে আছেই, এতে তাড়াহুড়ো কিছু নেই, তো আর 2টা কাউন্সেলিং হওয়া উচিত ছিল। যা হোক, যেহেতু নোটিশ দিয়েছে স্পট কাউন্সেলিংয়ের জন্য, আমাদের সেটা মাথা ব্যথা নিতে হবে। স্পট কাউন্সেলিংয়ে কবে হবে না, তার দেখো ডেট দেওয়া আছে এখানে 28 তারিখ ডেট দেখো, দেখা যাচ্ছে ডেট 28 তারিখ, টাইম দিয়েছে 11 AM। এবার প্রশ্ন উঠছে কারা কারা এলিজেবল। দেখো র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি কাছে এনি র্যাঙ্ক এখানে তোমার এলিজেবল, অর্থাৎ তোমরা যারা ভর্তি হয়ে, এটা মানে এটাই বোঝাচ্ছে হয়তো আমার যেটুকু বিশ্বাস যে যারা ভর্তি হয়েছে, যারা ভর্তি হতে পারোনি, যারা চান্স পেয়েছে, যারা চান্স পাওনি, এভরিবডি ক্যান এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আমার যেটুকু মনে হয়, যেহেতু এনি র্যাঙ্ক দেওয়া আছে। তো তোমরা আমাকে যেহেতু কমেন্ট করছে লাইভ যখন চ্যাট করছিলাম যে কত র্যাঙ্ক পর্যন্ত নেমে দাদা, আমার এত র্যাঙ্ক, আমার এসি র্যাঙ্ক এত, আমি কি এলিজিবল। তো সকলকে বলবো সকলেই এলিজিবল এখানে যে কোনো র্যাঙ্ক। আর যেহেতু 11 থেকে টাইম শুরু হচ্ছে, তোমরা সকলেই কিন্তু 11 কিন্তু বসে পড়বে মোবাইল নিয়ে কিন্তু, এবং দেখবে একটুখানি হলেও নেটের স্পিড যেন বেশি থাকে, দরকার হলে ওয়াইফাই কানেক্ট করে থাকো, তোমরা রাউটারকে অবশ্যই কানেক্ট করে রাখো, কেন প্রচুর পরিমাণে হিউজ ট্রাফিক থাকবে। তো সিট এই থাকবে আছে, তোমার হয়তো কোনো প্রকারে হয়তো সে এক্সপিরিয়েন্স নেই যে কেমন স্পট কাউন্সেলিং হয়। তো স্পট কাউন্সেলিং কিন্তু প্রচুর পরিমাণে নেটের দরকার লাগে, কারণ হিউজ পরিমাণ ট্রাফিক থাকে, তোমাদের সকলেই জয়েন দিতে চেষ্টা করো। তো সেক্ষেত্রে দেখবে এই সিট আছে, হয়তো এই সিট নেই, তো তোমাদের সঙ্গে কালকে আমি লাইভ থাকবো অবশ্যই সঙ্গে যখনই দরকার হবে। আর একটা কথা দেখো, পুরো নোটিশটাও বলে দিচ্ছে বা পুরোপুরি কী বলা আছে, গাইডলাইন ফর দ্য ITI। প্রথমে কী বলা আছে, উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য ITI where he or she want to take admission on specific date and time to participate spot counseling। হ্যাঁ, তোমরা কোনদিন বলবে না কিন্তু যে দাদা আমি তো 28 তারিখে ছিলাম না বা আমার লেট হয়ে গেছে, এটা কিন্তু নয়। প্লিজ তোমরা কেউ ফোন করো না এখন, তোমরা জানি তোমাদের সকলেরই দরকার, তো প্লিজ ফোন করো না আমাকে। দেখো ইন্দ্রনীশ ফোন করছো, প্লিজ আমাকে ফোন করো না এখন, ঠিক আছে? ওটা রিকোয়েস্ট প্লিজ, আমরা বুঝতে পারছি তোমাদের কতটুকু ব্যাপার, তোমরা কতটুকু দরকার আমাকে, তাই প্লিজ ফোন করো না। সকলেই ফোন করছো, একটা রিকোয়েস্ট এখন এইটুকু মানে ফোন করে আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপরে আমি তোমাদের সকলের উত্তর কমেন্ট দেওয়ার চেষ্টা করবো, ফোনে রিসিভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো প্রথম যেটা বলে দিলাম, 1 নম্বর পয়েন্টটা তো বললাম যে সকলকেই ওই টাইম মানে 28 তারিখ এবং 11 থেকে কিন্তু স্পট কাউন্সেলিং শুরু হবে, তখনই কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে কিন্তু কোনো প্রকারে কোনো কিছু বললেও কিন্তু বোর্ড মেনে নেবে না, ঠিক আছে? 2 নম্বর, দ্য হেড অফ দ্য ITI ইনশিওর দ্যাট নো ক্যান্ডিডেট আই অ্যালাউ আফটার 15 মিনিট অফ রিপোর্টিং টাইম। দিট ইজ ভেরি গুড। 2 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট। 15 মিনিটে 11 থেকে 15 মিনিটের মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করো সকলেই। 15 মিনিটের কিন্তু এদিক ওদিক হলে কিন্তু আর কিন্তু তোমরা জয়েন হতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। বারবার কিন্তু এই কোশ্চেনটা বা কমেন্ট করবে না আমাকে, বারবার বলে রাখছি যে 15 মিনিটের মধ্যে কিন্তু তোমরা জয়েন হবে অবশ্যই।
তো এত তোমাদের ভ্যালুয়েবল যে তোমাদের তথ্য আমি দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এত ডিটেলসে আমি বোঝার চেষ্টা করছি, তার জন্য একটা লাইক অবশ্যই দাও। আর যাদের সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, কেন তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে আমাকে ভিডিও করতে হয়। তোমাদের এই একটা সাবস্ক্রাইব, একটা তোমাদের লাইক আমার কিন্তু অনেক মোটিভেট করে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না, যাতে সকলের কাছে জিনিসটা পৌঁছাতে পারে। 3 নম্বর দেখো কী বলেছে, হাউএভার সাচ ক্যান্ডিডেট মে বি পারমিটেড টু পার্টিসিপেট ইন দ্য নেক্সট হাফ। আচ্ছা, তারপরে তোমাদের নেক্সট হাফে তোমাদের যা বলার বলে দেবে। দ্য ক্যান্ডিডেট শুড বি, 4th পয়েন্ট হচ্ছে 4 নম্বর যে পয়েন্টে আছে, দ্য ক্যান্ডিডেট শুড বিং প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড উইথ দেম উইল শো র্যাঙ্ক কার্ড ফ্রম দেয়ার মোবাইল। আচ্ছা, তোমাদের র্যাঙ্ক কার্ডটা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে, মজা করছে। দ্য হেড অফ আইডিয়া উইল মেনটেন এ র্যাঙ্ক উইথ ইউনিক অ্যাট ইনস্টিটিউট অফ কন্ডাক্টিং দ্য স্পট কাউন্সিলিং। আচ্ছা, এখানে বলছে, এখানে তোমাদের বলেছে যে তোমাদের যে ইনস্টিটিউটে হবে যেখানে কন্ট্যাক্ট হচ্ছে, আর তার মানে হচ্ছে তোমার এখানে যেটা ব্যাপার আছে, মনে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার হবে না। আচ্ছা, একটু আমি এগিয়ে যাই, তাহলে ব্যাপারটা বলতে পারবো যে মোবাইল হচ্ছে অনলাইন না, তোমরা ওখানে কোনো একটা বিশেষ কলেজে তোমার যেতে হচ্ছে, যেমন আগেরবারে বা তার আগেরবারে হচ্ছে গড়িয়াহাটে হয়েছিল, করে তোমাদের আইটিআই কলেজ। দেখা যাক নেক্সট আমি এগোই। অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি গিভেন স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট প্ল্যান। হ্যাঁ, এই মেরিট প্ল্যান তোমাদের দেওয়া হবে। একটা যে কোন কোন কলেজে কোন কোন সিট ফাঁকা আছে, তার কিন্তু একজন আমাকে ফোন করেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। সে কিন্তু বলেছে আমাকে যে 12টার সময় সে হয়তো ফোন করেছিল ওখানে বোর্ডে, তাকে জানানো হয়েছে 12টার পর তোমাদের ওইটা নোটিশটা পাবলিশ করেছে যে কোন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, তার সেই অনুযায়ী তোমরা একটা আইডিয়া পাবে তোমাদের বাড়ির কাছে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, বা তোমাদের কোন ট্রেনে পড়েছে টিকেটে কতগুলো সিট ফাঁকা আছে, সমস্ত আইডিয়াটা তোমরা পেয়ে যাবে। একটু তাড়াতাড়ি হয়তো বলছি, কারণ ভিডিও বেশি লং করলেও হবে না, তাই জন্য একটু তাড়াতাড়ি বলছি, চেষ্টা করবে একটু বুঝে নেওয়ার। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা। তো 5 নম্বর পয়েন্ট তোমাকে বলে দিলাম যে কখন তোমাদের ওই যে তোমাদের সিট ফাঁকা থাকবে সেই লিস্টটা বেরোবে 12টার সময়। ওকে, ডান। 7 নম্বর, সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লে ক্যাটাগরিজ ওয়াইজ অন দ্য ওয়েবসাইট অন ডে বিফোর অফ দ্য স্পট কাউন্সিলিং। সেটাই বললাম তোমাদের, যেহেতু 28 তারিখে তোমাদের কাউন্সিলিং হবে, তো তার আগের দিনে অর্থাৎ আজ 27 তারিখ, আজকের দিনই তোমাদের 12টার সময় তোমাদের সিটের তোমাদের দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। ডান। 8 নম্বর, হেড অফ দ্য আইটিআই মে অলসো বি অ্যাডভাইস টু ডিসপ্লে লিস্ট ভ্যাকেন্ট। তোমার যেখানে হবে কাউন্সিলিং, মনে হচ্ছে কোনো ইনস্টিটিউটই হবে, তার পুরো একটা তোমাদের একটা পুরো বড় ডিসপ্লে বোর্ড দেখায়, তো ওখানে তোমাদের শো করবে যে কোন সিটে কতগুলো ফাঁকা যেতে হবে। আমি আগেও এই কাউন্সিলিং একটু হিন্টস দিয়েছিলাম যে তোমরা যেই কলেজে তোমাদের হবে সেখানে একটা পুরো ডিসপ্লে শো করবে যে কতগুলো সিট কোন কলেজে ফাঁকা আছে, সেটা দেখতে পাবে, তোমরা মোবাইলে চেক করতে পারবে। ওকে, ডান। আমি একটু আরেকটু এগোই। 8 নম্বর, ন নম্বর হচ্ছে দ্য হেড অফ আইটিএস উইল ভ্যালিডেটেড ক্যান্ডিডেটস অনলাইন allotted to candidate। আচ্ছা, once the seat is allotted to the candidate to spot counseling, the candidate has to pay and get admit within midnight of that day। আচ্ছা, এখানে বলছে কিন্তু পেমেন্ট করতে হবে, কাদের পেমেন্ট করতে সেটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া নেই, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে বলেছে। হয়তো যারা হয়তো কাউন্সিলিংয়ে চান্স পাওনি তাদের হয়তো পেমেন্ট করতে হতে পারে। ব্যাপারটা কিন্তু খুবই জটিল করেছে, বুঝতে পারছো তোমরা? তো খুবই জটিল করেছে যে কারা কোথায় কলেজে সেটা কিন্তু বলে দেওয়া নেই একবারও। আচ্ছা, দেখো ওপর থেকে দেখো একটুখানি, কারিগরি বর্ণিত অপশান দেওয়া আছে এখানে কিন্তু কোনোভাবে বলে দেওয়া নেই যে কোথায় হবে। আচ্ছা, সিট ক্যান নট বি চেঞ্জ অর ক্যান্সেল অ্যাট এনি সার্কামস্টেন্স। আচ্ছা, এবার তুমি যদি সেই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ পেয়ে যাও, কোনোবারে কিন্তু ওই কাউন্সিলিংয়ে তোমরা যে ভাবছো অটো অপশান করবে পরবর্তীকালে, আর কিন্তু অটো অপশানে কোনো প্রকার ভ্যালু থাকবে না। তারপরে টোটাল ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, যে যেই কাউন্সিলিংয়ে তুমি যেইটা তুমি সিট পাবে সেটা কিন্তু লাস্ট, আর কোনো প্রকার অটো অপশান হবে না কোনো পরিস্থিতিতেই। ডান। তারপর জেনারেল গাইডলাইন ফর স্পট কাউন্সিলের জন্য ওইগুলো ছিল রুলস, এগুলো কিছু গাইডলাইন দেওয়া আছে না, এখনও 12টা তোমাদের গাইডলাইন দেওয়া আছে, একটু পড়ে নিও। ওকে, তবু আমি তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা, দেখো ও ডিবার ফ্রম অ্যাডমিশন ইন এস পার্সেন্টেজ অফ মার্কস আর নট এলিজিবল টু পার্সিপেট স্পট কাউন্সিলিং। আচ্ছা, এম গ্রুপ অ্যাপ্লিকেন্ট আর অলসো এলিজিবল টু চয়েস এনি ই গ্রুপ। আচ্ছা, এইটাও খুব ভালো একটা সংবাদ যে যারা এম গ্রুপে ভর্তি হয়েছে, মানে তোমরা এম গ্রুপে ফর্ম ফিল আপ করেছিলে, তারাও কিন্তু ই গ্রুপে অ্যাক্টিভ হতে পারবে, মানে ই গ্রুপে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। ডান, এটা ভালো একটা সংবাদ তোমাদের জন্য। আচ্ছা, আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট চেক দ্য ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স অন দ্য ডব্লিউ। তোমরা অবশ্যই বললাম তোমাদের যে তোমাদের ওয়েবসাইট www.scbt.org, ওখান থেকে তোমরা সবসময় চেক করতে পারবে কটা সিট ফাঁকা আছে। আইডিয়া ডিউরিং স্পট কাউন্সিলিং। আচ্ছা,
7 নম্বর হচ্ছে অ্যালটমেন্ট উইল বি ডান ইন দ্য ভ্যাকেন্ট সিট আইডিয়া স্ট্রিক্টলি অন দ্য বেসিক মেরিট। আচ্ছা, এটা কিন্তু প্রথমে ভালো করে বলা হচ্ছে যে মেরিট অনুযায়ী কিন্তু তোমাদের যেরকম তোমাদের মেরিট সেই অনুযায়ী কিন্তু তোমাদের লিস্ট টাঙানো হবে, বারবার বলা হচ্ছে এই কথাটা। ডান। আচ্ছা, ল্যান্ড অ্যাভেলেবেল ভ্যাকেন্ট সিট, একই কথা বলা হচ্ছে এখানে বাদ দাও। ওয়ান্স দ্য সিট ইজ অ্যালোটেড টু দ্য ক্যান্ডিডেট স্পট কাউন্সিলিং দ্য ক্যান্ডিডেট পে গেট, তোমাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, এটা কিন্তু তোমাদের শিওর পেমেন্ট করতে হচ্ছে। হেড অফ দ্য আইডিয়া রিকোয়ার্ড মেনটেন কোভিড প্রোটোকল অ্যাট দ্য কাউন্সিলিং ভেনু। তার মানে এইটা একদম কনফার্ম, তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু হচ্ছে না, তোমাদের কলেজে গিয়েই কিন্তু করতে হবে। বলে দিলাম তোমাদের যে কলেজে একটা ভেন্যু তোমাদের চুজ করে দেবে, সেখানে কিন্তু গিয়ে করতে হবে। কোভিড মেনটেন করতে হবে, তোমাদের মাস্ক পরতে হবে এবং যত রকম কোভিড মেনটেন করতে চেষ্টা করবে। মেনটেন করার জন্য তোমাদের বলা আছে ক্যানট চেঞ্জ অর ক্যান্সেল এনি সার্কুলার, এটা বলা আছে স্ট্রিক্টলি। 12 নম্বর যে পয়েন্টটা, যে কোনো প্রকারে কিন্তু কোনো পরিস্থিতিতে তোমাদের যে সিটটা পাবে কোনো কিন্তু ক্যান্সেল হবে না। তার মানে ভেন্যু তোমাদের স্ট্রিক্ট বলে দেওয়া আছে, দেখো এখানে হয়তো মনে হয়। আচ্ছা, না এখন মধ্যে কোনো ভেন্যুর কোনো উল্লেখ করে দেওয়া নেই, ঠিক আছে। আমি তোমাদের অন্য দেখছি একটা কী ব্যাপার হয়, তারপর তোমাদের হচ্ছে। আর আপাতত এই জিনিসটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার যে কী নোটিশে কী বলা আছে। তার মানে যেখান থেকে 3টে জিনিস পরিষ্কার বোঝা গেল, যে কোনো তোমাদের যেটা চান্স পাবে তোমরা যে সিটটা, সেটা কিন্তু অবশ্যই নিতে হবে। তোমাদের কিন্তু পেমেন্ট করার অপশান থাকবে, পেমেন্ট করতে হবে মনে হচ্ছে। অটো অপশান কিন্তু অপশান থাকবে না, ভেন্যু একটা কোনো ফিক্সড করা হবে, সেই ভেন্যু থেকে কিন্তু হয়তো মনে হয় করতে হচ্ছে। এইগুলো তোমাদের আছে। আর তোমাদের মেরিট যে লিস্ট, তোমাদের যে কতগুলো কি সিট ফাঁকা আছে, সেগুলো কিন্তু আজকে 12টার মধ্যে হয়তো তোমাদের পাবলিশ করবে। পুরোপুরি ক্লিয়ার। আজকে এটুকুই, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের আর একটা কিছু নতুন আপডেটে আসবো। আজ এটুকুই, গুড বাই সকলকে।